নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজও আমি মুড়ি মিলে চলে এসেছি। তোমার দাদাভাই প্রত্যেক দিনের মতন আজও মুড়ির মিলে আগুন দিয়ে দিয়েছে। আর আমি এসে দেখি না, অলরেডি হচ্ছে গিয়ে কারেন্ট চলে গেছে, জেনারেটারে কাজ হচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে আগুন দিয়ে দিয়েছে, দেখো আগুন জ্বলছে। আর পাশেই হচ্ছে কি কারেন্ট নেই। এখন তোমাদের কোনো দিন জেনারেটারে কাজ করে অবশ্য দেখানো হয়নি। আজ দেখো জেনারেটার চলছে, সকাল থেকে জেনারেটার চলছে। অনেকটাই গরম হয়ে গেছে মেশিন, তার জন্য তোমার দাদাভাই জলও দিয়ে ড্যামটা পুরো ভর্তি করে দিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা জলটা কতটা নাচছে। জেনারেটার চলছে, অনেকক্ষণ থেকেই চলছে অবশ্য। আমি তো এসছি, তোমার দাদাভাই দেখো মুড়িটা কাল কিছুটা ভাজা ছিল আর ভেজেছে, 2 ঠেক হয়েছে, আরও 1 ঠেক হলে দোকানে যাবে। বাইরের ওয়েদারটা আজকে দেখে নাও কেমন। জানি না আকাশ কখন কোন মুহূর্তে আবার বৃষ্টি বাদল আসে। এখন ওয়েদারটা তো আছে, একটু ভালো আছে। আর হচ্ছে গিয়ে দেখো সামনে আমাদের কাকাদের বাড়ি। আর দেখো আমাদের কাঠ এইখানে একটা আছে, থাক। আর এইটাই দেখতে পাচ্ছ কিচা পাতা বালি, ওটা আমাদের সাদা বালি। পুরো 1 ঠেক সাদা বালি নেওয়া হয়েছে, কেননা আমাদের অনেকটাই করে বালি লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমি কাজ শুরু করে দিয়েছি এখানটায়। আর পাশে হচ্ছে গিয়ে একটা কাকু হচ্ছে গিয়ে 8 কিলো দিশি চাল, বর্ষালক্ষ্মী চাল নিয়ে চলে এসছে। আর আমি তো অলরেডি কাজ শুরু করে দিয়েছি, কেননা আমি তো ক্যামেরাটা ধরেছিলাম তখনই। আর এখন তোমার দাদাভাই ক্যামেরাটা ধরে রেখেছে। যখন আমাদের হচ্ছে কি ক্যামেরা ধরার কেউ থাকে না, তখন তোমার দাদাভাই একবার ধরে, আবার আমি ধরি। এরকম করেই আমাদের ক্যামেরাটা করা হয়। আর এখন তোমার দাদাভাই ক্যামেরা করছে, আর আমি হচ্ছে গিয়ে মুড়ি ভাজছি, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকে অবশ্যই আমাকে কমেন্ট করো যে বৌদি ভাই তুমি হচ্ছে গিয়ে বাপের বাড়িতে মুড়ি ভাজা শিখে। তা আমি বলছি, না ভাইয়েরা, আমি বাপের বাড়িতে মুড়ি ভাজা কাজ শিখে আসিনি, আমি শ্বশুর বাড়ি এসেই মুড়ি ভাজা কাজ শিখেছি। আমাদের মুড়ি ভাজা কাজ কিভাবে শিখেছি সেটাই তোমাদেরকে আজকের আমি বলছি। আমরা ছিলাম 3 বোন। আমার তো এইখানেই বিয়ে হয়েছে, আর এক বোনের বিয়ে হয়েছে, আমার মেজো বোনটার বিয়ে হয়েছিল পেটকুল চাঁদ, অনেকে হয়তো চিনে থাকবে। সেখানটায় বিয়ে হয়েছে পেটকুল চাঁদে। কিন্তু যখন আমার মেজো বোনের বিয়ে হয়েছে তখন আমাদের কিন্তু খুব অভাব কষ্ট ছিল। থাকার পরে হচ্ছে গিয়ে তখন আমাদের ঠিক মতন সংসারও চলতো না বন্ধুরা। তখনই আমাদের অভাব কষ্ট দেখে আমার বোনের শ্বশুর বলেছিল যে তোমার ভাইদের একটা হচ্ছে কি মুড়ি ভাজার মেশিন করতে বলো। কিন্তু তখন অনেক টাকার প্রয়োজন, আমাদের সত্যি বলছি টাকা পয়সাও ছিল না। তারপর আমরা কিছু টাকা বলার পরে ধার করে, কিছু অল্প সামর্থ্য ধার করে নিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়ে একটা মেশিন করলাম। কিন্তু মেশিনটা আমরা নতুন করতে পারিনি, নতুন করার অনেক দাম। কিন্তু আমার বোনের বর উনি একটা পুরানো মেশিন দেখে আমাদের অবশ্য দিয়েছিল, ওনারা অনেক হেল্প করেছে। কিন্তু মেশিনে হচ্ছে গিয়ে বসালে হয় না, মেশিনের অনেক কাজ থাকে, সেই কাজগুলো অলরেডি আমরা পারতাম না। কিন্তু ওনারা এসে ওনাদের কাজ সামলে এসেও আমাদের কাজ শিখিয়ে দিয়েছে, হাতে ধরে কাজ শিখিয়ে দিয়েছে। তোমার দাদাভাই তো প্রথম ওখানটায় গিয়ে কাজ শিখতো, তারপরে অনেক সময় চিমনেরও সমস্যা হতো বন্ধু। নতুন মেশিন বসালে অনেক সমস্যা হতো বন্ধুরা, কিন্তু সেই সমস্যাগুলো আমার বোনের বর এসে, আমার বোনের শ্বশুর অবশ্যই পাঠিয়ে দিত। আমার বোনের বর এসে অনেক অনেক হেল্প করে দিয়েছে। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমার দাদাভাই ওপারে চাল তৈরি করছে। তোমাদের সাথে সাথে অনেক কথা বলছি আমি, হয়তো আজ এরকম ভিডিওতে কোনো দিন বলা হয় না। অবশ্য তোমার দাদাভাই চাল ফেলছে, আর যে কাকুটার মুড়ি হয়েছিল সেই কাকুটার মুড়ি ভাজা হয়ে গেছে, উনি টাকা দেবে বলে দাঁড়িয়ে রয়েছে। তাই যাই হোক, তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করতে করতে অবশ্যই শেয়ার বন্ধ হয়ে গেল। তারপর আমার মেজো বোন হচ্ছে গিয়ে ও এসে অনেক হাত ধরে আমাদের কাজ অবশ্য শিখিয়ে দিয়েছে বন্ধুরা। শিখিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে অনেক তবু টুকটাক তখন ঘুরতি চালও আসতো না, কেননা নতুন মেশিন স্টার্ট করা হয়েছে তো, তার জন্য করে আসতো না, খুবই কম আসতো। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের পুচকোটা খেলা করছে ওইখানটায়। আর এইখানটা তোমার দাদাভাই হচ্ছে গিয়ে টাকা দেবে বলে দাঁড়িয়ে রয়েছে, আর টাকাটা দেয়া হয়ে গেছে। যাই হোক, টাকা দেয়া হয়ে গেছে। তারপরে আমাদের এই বন্ধু মুড়ি ভাজার মেশিনের বয়স হয়ে গেছে অলরেডি 4 বছর মতন। কিন্তু আমার বোন তখন কিছুদিনের মধ্যে মেশিন বসে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমার বোন মারা গেছে। আমার বোন তো মারা গেছে, আমার বোনও ওই বাড়িতে মুড়ি ভাজতো। তখন আমি কিন্তু অলরেডি মুড়ি ভাজা কাজ হচ্ছে গিয়ে শিখিনি। কিন্তু আমার বোন যখন মরে গেছে তারপরে খুবই মনে কষ্ট দুঃখে আমারও নিজেও মুড়ি ভাজা শেখা হয়ে গেছে বন্ধুরা। আর আমি সবাইকে বলছি, আমার বাবারা হচ্ছে গিয়ে মুড়ি ভাজা কাজ ওখানে হতো না। আমার 2টো ভাই রয়েছে অলরেডি, তোমার দাদা ভাই আর আমি ওদেরকে কাজ শিখিয়ে দিয়েছি। এটাই হচ্ছে গিয়ে
আমার মুড়ি ভাজা হিস্ট্রি। আর সবাইকে বলছি দেখো, তোমার ভাববে যে দাদাভাই ওখানে কি খাচ্ছে আর ক্যামেরা বাঁকে ধরে রয়েছে, আর বৌদি ভাই বা কী বলছে। তোমার দাদাভাই জিজ্ঞেস করছে, তোমার দাদাভাই খাচ্ছে ছাতু। আমার বড় মেয়ে নিয়ে এসছে তোমার দাদাভাইয়ের জন্যে ছাতু, আর আমার জন্যে কিছু খাবার এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমার দাদাভাই আমাকে জিজ্ঞেস করছে যে তুমি ছাতু খাবে? আমি বলছি কি না, আমি ছাতু খাবো না, তুমিই খেয়ে নাও। তোমার দাদাভাই বলছে তুমি কি খাবে? আমি বলছি আমার জন্যও খাবার রাখা রয়েছে, সেই খাবারটা আমি খাবো। বলে খেয়ে নাও। অলরেডি আমার মুড়ি ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমার দাদাভাইয়ের আমার মেয়ে গ্লাসে করে না ছাতু গুলে নিয়েছে, একটা ছোট্ট টিফিন কৌটো করে গুলে নিয়েছি, কেন আমার মেয়ের পরীক্ষা হচ্ছে, খুব তাড়াতাড়ি নিয়ে এসছে। আর আমি তো এখানে হাতটাই ধুয়ে নিলাম, হাত কেন অনেকটাই বালি ভর্তি হয়ে গেছে। আর আমার মেয়ে দেখা যাক কী নিয়ে এসছে। হাতটা ধুয়ে নিয়ে তোমার দাদাভাই বললো কি আমার এতে একটু জল দাও, কেননা অনেকটাই ছাতুতে আমার মেয়ে হচ্ছে কি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, গালটা খুব জ্বালা করছে। আর আমার জন্যে কিনে এসছে দেখো, আমার জন্যে তালের বড়া নিয়ে এসছে। তাই বলে যে আমি এত খাবো না। তোমার দাদাভাই আর আমার জন্য দুজনের জন্যেই নিয়ে এসেছিলো। তালের বড়াটা রাত্রে বানিয়েছিলাম আমি, কাল রাত্রে মেয়েরা খাবে বলেছে, আমি অল্পটা খাবো আর বাদ বাকিটা নিয়ে চলে যাবে আমার মেয়ে। তোমার দেখতো তোমার দাদাভাই বলছে মুড়ি ভাজা কাজ করতে করতে খাওয়ার সময় থাকে না, এরকমই করে খাওয়া হয় বন্ধুরা আমাদের। অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, কাজ মানে চালু করতে করতে সকাল থেকে কাজ করে হয়েছে। 2-3টে মুড়ি ভাজা হয়েছে, সেটা দোকানে চলে গেছে। আর এখন বেজে গেছে 12টা মতন বেজে গেছে। আমি এসে আবার রান্নার জোগাড় করবো। দুটো মেয়ে হচ্ছে কি, আজ কিন্তু রবিবারে দুটো মেয়ে আঁকতে গেছে, আর আমি তো রান্নার জোগাড় বসে গেছি। অবশ্য দেখো কাজ করে এসে কি রান্না জোগাড় করেছি। সন্ধ্যে খাড়া ফ্রিজের ভিতরে ছিল, সন্ধ্যা খাড়া কেউ বলে, সন্ধ্যে খাড়াও কেউ বলে, অবশ্য কে কেমন বলে অবশ্য আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ এটা কি বলে, ছাঁচি লাউ। আর তোমার দাদাভাই আবার কি মাছ কিনেছে সকালবেলা। দেখো সকালেই একদম মুড়ির মিলে আগুন দিয়ে চলে গেছিলো। আর ওখানে ওটা আমি কি করেছি, সকালবেলা নিয়ে এসে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, কেননা অনেকটা বেলা হয়ে যায়, তখন মাছটা পচে যায়। অবশ্য ফ্রিজটা আছে মানে ভালো, ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, দিলে ভালো থাকে। আর এই উচ্ছেগুলো ফ্রিজের মধ্যে ছিল, তোমার দাদাভাই কী করেছে বাতিল করে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে। এখানেই উচ্ছে আছে। আর অবশ্য ঝিঙেটাও ছিল, কয়েকদিন হয়ে গেছে, সবজি ফ্রিজে অনেক ছিল। দেখা যাক এর মধ্যে কী রয়েছে। অবশ্য যা নিয়ে এসছে আমি তাই ধরে এটার মধ্যে চেপে রেখে দিয়েছি, কেননা এটার মধ্যে না চেপে রাখলে ফ্রিজের মধ্যে মাছের গন্ধ বেরোয়, তার জন্য আমি টিফিন কৌটোটার মধ্যে চেপে রেখে দিয়েছি। চিংড়ি আর মাছটা হচ্ছে গিয়ে ডাঁটা দিয়ে ঝোল হবে, আর ওই ছাঁচি লাউটা দিয়ে চিংড়িটা চচ্চড়ি হবে। মাছগুলো দেখো ছোটোর মধ্যে খেয়েছি বলে বেঁচে গেছি। সোদা করে নিচ্ছি আমি, সোদা করে কেটে ঝোল করবো। অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়ে দুটো আঁকতে গেছে, এসে খাবে। আর চিংড়িটা দেখতে পাচ্ছ চচ্চড়ি হবে। আমি তো খুব তাড়াতাড়ি রান্নাটা সারবো। আর ভাতটা অবশ্য বন্ধুরা মুড়ি ভাজা হয়ে গেছে, ওইখানটায় বসিয়ে দিয়েছি। অবশ্য বন্ধুরা ভিডিওটা তোমাদের ওখান থেকে তো মুড়ি মিলে থেকে শুরু করেছি, আর আমি এখন কাজ করতে করতে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল।